তাহলে দেখুন সৎসঙ্গ লাভ করলে কি লাভ হয় আর সৎসঙ্গ লাভ না করলে কি ক্ষতি হয়, রামায়ণে তার উদাহরণ আছে। হ্যাঁ, দেখুন যেমন মা কৈকেয়ী আর কৌশল্যা সুমিত্রা, কৌশল্যার গর্ভে এসেছিলেন ভগবান রাম, আর কৈকেয়ীর কোলে আলো করে এসেছিলেন কৈকেয়ীর গর্ভজাত সন্তান ভরত, আর সুমিত্রার গর্ভজাত সন্তান লক্ষণ শত্রুঘ্ন। আর ভরত জননী মা কৈকেয়ী রামকে বড়ই ভালোবাসতেন। হ্যাঁ, মানে ভরতের থেকে অতি আদর করতেন, যত্ন করতেন। হ্যাঁ, কিন্তু যখন রাজ্যাভিষেক হবে রামচন্দ্রের, কুসঙ্গে পড়ে গিয়ে রামকে হারালেন। এমনকি নিজের স্বামীকে রাজা দশরথকেও মরতে বাধ্য করালেন ওই মা কৈকেয়ী। কিসের জন্য? না, কুসঙ্গের প্রভাবে। এতক্ষণ ভালো ছিল মন্থরা কুজি, হ্যাঁ, যে ছিল ওই দাসী, অর্থাৎ কুজি ওই মানে কৈকেয়ীর দাসী। হ্যাঁ, তো সেই মন্ত্রণা দিল, এই আরে আরে রামকে কেন রাজা করাবি? তোর পুত্র ভরত আছে, ভরতকে রাজা করা। রামচন্দ্র তোর সতীনের ছেলে, ওকে রাজা করালে তোরা তুই দাসী বৃত্তি করবি, চাকরানি হয়ে থাকবি, আর তোর ছেলে সম্মান পাবে না। তাহলে কি হবে? চুপ কর, তুই দুটি বর চেয়েছিলি, সেই দুটি বর তুই এখন প্রার্থনা করে ফেল। একবারে ওই ভরতের সিংহাসন, আর অন্য বরে রামচন্দ্রের 14 বৎসর বর। এইটি তুই রাজা দশরথের কাছে তুই প্রার্থনা কর, দেখবি তখনই রামচন্দ্রকে বনে যেতে বাধ্য করাবে। হ্যাঁ, তাই হলো। হ্যাঁ, রাজাকে সত্য করালেন, ত্রিসত্য, যা চাইবো তাই দেবে। চেয়ে বসলো একবারে ভরতের সিংহাসন, অন্য বরে রামচন্দ্রের 14 বৎসর বর। দেখুন, যে রামকে প্রাণের থেকেও ভালোবাসতো, সেই রামকে বনে পাঠাতে বাধ্য করালেন, এবং রাজা দশরথকে মৃত্যুতে পতিত করবার জন্য যে কুসঙ্গ লাভ করি, তাহলে ভগবানকে হারাতে হলো। ভগবানকে হারালেন। হ্যাঁ, আর এদিকে বিভীষণ রাক্ষস কুলে জন্ম লাভ করি, ওই হনুমানের মতো সাধুর সঙ্গ লাভ করি, সে কোথায় গেল? না, রামের চরণ লাভ করলো। প্রভু রামের চরণে আশ্রয় পেয়ে গেল বিভীষণ। কার মাধ্যমে? না, সেই হলো ভক্ত হনুমানের মাধ্যমে। এই হচ্ছে কুসঙ্গ। আর